ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোন শক্তি, কোন পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই যুদ্ধাপরাধী হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে। আজকে নেতানিয়াহু গাজার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ, যারা মূলত ইসরায়েলের দালাল। তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন, ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে। সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন, 1 সপ্তাহের ভিতরে ইসরায়েল খান খান ধ্বংস হয়ে যাবে। ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এর প্রতিবাদে আমরা ইতিপূর্বেও বহুবার বক্তব্য রেখেছি। আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে। 500-রও অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আমরা জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500-রও অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোন শক্তি, কোন পরাশক্তি এই স্বাধীন
স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্থী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা, বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে 70,000 নারী এবং শিশু নিহত হয়েছে। অনেকে অবরুদ্ধ হয়ে আছে, তারা খাদ্য পাচ্ছে না। বাচ্চাদের ছবি থেকে আমাদের কান্না আসে। সেই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 44টি দেশের 500 মানবাধিকার কর্মী রওনা দিয়েছে। সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংগ্রামী জনতা, জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই, যুদ্ধাপরাধী হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে। আসুন, আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। আরেকটি কথা বলতে চাই, জাতিসংঘের 147টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস, সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ চলমান আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলাদেশের একজন সাংবাদিক আলোকচিত্রী শহীদুল আলম এই মানবাধিকার কর্মীদের সাথে আছে। আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুহি আক্তার, সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। আসুন, আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেব, আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকে নেতানিয়াহু ইসরায়েলের গাজার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ, যারা মূলত ইসরায়েলের দালাল। তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন, ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে
জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা যা কোনো যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে, নারীকে হত্যা করছে, যুদ্ধাপরাধ করছে, তাকে ঠেকানোর কেউ নাই। সময় আসবে, আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে, নেতানিয়াহু নমরুদ ফেরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আবারও ওআইসির কাছে দাবি জানাবো, আপনারা যথাযথ পদক্ষেপ নেন। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। যেসব রাষ্ট্রের মুরাদ আছে তুরস্ক সহ, আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন? আসুন, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নিন। মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, তাদের মধ্যে যাদের সাহস আছে, তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। এখন আমাদের মিছিল শুরু হবে, আমরা সুশৃঙ্খল ভাবে, নেতৃবৃন্দ আগে যাবেন। জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনে হামলা কেন? নেতানিয়াহু জবাব দাও। জাতিসংঘ জবাব দাও। ফিলিস্তিনে হামলা কেন? আমার ভাই মরল কেন? আমার ভুল। বিশ্ব মুসলিম ঐক্য ধরো।